হরে কৃষ্ণ। পুত্রদা একাদশী ব্রত কত তারিখ পালন করতে হবে, 9 জানুয়ারি নাকি 10 জানুয়ারি 2025? এই বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? ভারত বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি 2025 শুক্রবার। এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি 2025 শুক্রবার। শুধুমাত্র আমেরিকা কানাডাতে ব্রত পালন করতে হবে 9 জানুয়ারি। আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে, দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়াতে ব্রত 9 তারিখ, গায়ানা এবং আয়ারল্যান্ডের ব্রত পালন করতে হবে 9 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে, এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল স্থানে, অস্ট্রেলিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশে ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি এবং আফ্রিকার সকল দেশের ব্রত 10 জানুয়ারি শুক্রবারে। সকলেই আপনারা এই পুত্রদা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। আমরা এই ব্রতের নামকরণ থেকে দেখতে পাচ্ছি পুত্র দান করে বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্রদা একাদশী। যাদের এইরকম ইচ্ছা রয়েছে যে আপনি সন্তান লাভ করতে চান, সেটি পুত্র হোক বা কন্যা হোক, ভগবানের কৃপায় আপনার যেন সন্তান হয়, এরকম প্রার্থনা কিন্তু রয়েছে অনেক ভক্তদের, অনেক দম্পতি। তো সেই কারণে আপনারা অবশ্যই এই ব্রত সঠিকভাবে পালন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। যে সকল দম্পতি সন্তান লাভের ইচ্ছা করেন, সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই ব্রত উপবাসটি নির্জলাভাবে সম্পন্ন করা। নির্জল উপবাস ব্রত পালন করবেন, রাত্রি জাগরণ করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, হরিনাম জপ করবেন, ভাগবত অধ্যয়ন করতে পারেন, গীতা পাঠ করতে পারেন রাত্রি জাগরণ করে, এবং পরদিন সকালে পারণের পূর্বে ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করবেন। ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করে আকুলভাবে প্রার্থনা করবেন যেন ভগবান আপনাকে সন্তান দান করেন। যাদের এইরকম ইচ্ছা রয়েছে, যে সকল দম্পতি সন্তান লাভ করতে চান, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। কিন্তু বাদ বাকি সকল সনাতনেরই অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা উচিত। অবশ্যই সকলে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আজকে আমরা এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং আজকের আলোচনার শেষের দিকে দেয়া থাকবে সারা বিশ্বের 150টি স্থানের এই পুত্রদা একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। 2025 খ্রিস্টাব্দের প্রত্যেকটি একাদশী ব্রতের তালিকা কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং 2025 সালের ক্ষেত্রে প্রত্যেকটি সকল পূজা, সকল উৎসব, সকল তিথি, সব কিছুর যে তালিকা, কোন দিন পালিত হবে, উদযাপিত হবে, সেই তালিকা কিন্তু আমরা প্রদান করেছি। আপনারা সেটি নিশ্চয়ই দেখেছেন বা দেখে নেবেন। এবং প্রতিদিন কি করা উচিত, কিভাবে আমাদের নিত্যকর্ম হওয়া উচিত, একজন সনাতনী হিসেবে প্রতিদিন কী করা উচিত, এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। আমাদের চ্যানেল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি, ছোটোবেলা থেকে, বাল্যকাল থেকে আমাদের সনাতনী হিসেবে আমাদের সন্তানদের কীভাবে গড়ে তোলা উচিত, এই সম্পর্কে আমরা 32টি শিক্ষা, 32টি সমাধান আলোচনা করেছি, আমরা চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা এখন পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর বিধি বা কি, এবং কোন দেবতা ওই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। তখন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ দূরকারিণী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ। অর্থাৎ ভগবান এখানে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন। একটি হচ্ছে সর্বপাপ দূরকারিণী, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের সকল পাপ দূরীভূত হবে, এবং কামদা, তাদের সকল ইচ্ছা পোষণ হবে। তাদের যত প্রকার বাসনা রয়েছে সেটি ভগবান পূরণ করবেন, সেটি জড় বাসনা হলেও, কারণ একাদশী ব্রত পালনের ফলে তারা এই জড়জগতে সুখী হতে পারে এবং অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। এবং এই একাদশী ব্রতের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ভগবান নারায়ণ, সিদ্ধিদাতা। আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের মৌলিক চাহিদা, সব কিছু তিনি আমাদেরকে প্রদান করছেন। যারা ভগবানের কথা শুনছে বা যারা ভগবানের কথা মান্য করছে না, শুনছে না, সকলকেই তিনি কিন্তু ভালোবাসেন, সকলকেই তিনি কিন্তু সব কিছু প্রদান করছেন। তিনি কিন্তু এরকমটি বলছেন না যে সে আমার কথা শুনছে না, তাকে আমি অক্সিজেন প্রদান করব না, তাকে আমি জল প্রদান করব না। তিনি কিন্তু অকাতরে সকলকেই বিতরণ করছেন। ভগবান বলছেন, ত্রিলোকে, স্বর্গমর্ত্য পাতাল ত্রিলোকে এই একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। যারা একাদশী ব্রত পালন করেন তারা বিদ্বান হতে পারেন এবং যশস্বী হতে পারেন, যশ লাভ করতে পারেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখী দিন যাপন করছিলেন এবং তারা তাদের বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না,
তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। তখন সেই সুকেতুমান রাজা নানা প্রকার চিন্তা করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চিন্তা করলেন যে আমি আমার এই দেহ আর রাখবো না, এরকম তিনি মনস্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আমি যদি এই দেহ না রাখি, আমি যদি স্বেচ্ছায় এই দেহ না রাখি যা ভগবানের অনুমোদিত নয়, এই দেহটি আমার থাকবে না, এই দেহটি থাকবে না, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না, আমি যে পুত্র সন্তান প্রাপ্ত হচ্ছি না এটি তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে, অর্থাৎ দুপুরবেলা অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন এবং সেই সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণ কমলে তিনি দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বলেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? তখন মুনিগণ বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে পবিত্র মাঘ মাস আরম্ভ হবে। শাস্ত্রে 3টি মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, কার্তিক মাস, বৈশাখ মাস এবং মাঘ মাস। মাঘ মাসে প্রাতঃস্নানের অনেক গুরুত্ব রয়েছে। আমাদের চ্যানেলে কিন্তু সে বিষয়ে আলোচনা রয়েছে মাঘ মাসে প্রাতঃস্নানের গুরুত্ব। তো এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। তো শুক্লপক্ষের একাদশীর পরে কি রয়েছে? দ্বাদশী তিথি, ত্রয়োদশী, চতুর্দশী এবং পৌষ মাসের পূর্ণিমা, পুষ্যা পূর্ণিমা, এই দিন পুষ্য অভিষেক হয়ে থাকে। তো এরপর দিন থেকেই মাঘ মাস শুরু হয়ে থাকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। তাই সেই মুনিগণ বলেন যে 5 দিন পরেই মাঘ মাস শুরু হচ্ছে। মুনিগণ আরো বললেন যে আজ হচ্ছে পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি, কারণ আমি অনেক প্রচেষ্টা করেও একটি পুত্র সন্তান প্রাপ্ত হচ্ছি না। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে যথাবিধি অনুসারে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। তো যাদের পক্ষে সম্পূর্ণ নির্জল উপবাস করা সম্ভব নয়, আপনারা ফলমূল গ্রহণ করেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। কোনো দম্পতি যদি চিন্তা করেন যে আপনারও পুত্র সন্তান লাভ করতে চান বা পুত্র বা কন্যা যে কোনো সন্তান লাভ করতে চান, কিন্তু এই ব্রত নির্জল উপবাস করতে পারবেন না, আপনারা ফলমূল গ্রহণ করেই এই উপবাস পালন করুন। তো সেই সুকেতুমান রাজা ফলমূল আদি গ্রহণ করেই এই একাদশী ব্রত, পুত্রদা একাদশী ব্রত অনুষ্ঠান করলেন, পালন করলেন এবং পরদিন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। পালনের সময়ের মধ্যে অবশ্যই পালন করতে হবে। এই বছরের ক্ষেত্রে পুত্রদা একাদশী ব্রতের ক্ষেত্রে পালনের সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। যারা ভারতবর্ষে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, ভারতে সকাল 8টা 23 ঘটিকার মধ্যে, বাংলাদেশে সকাল 8টা 53 ঘটিকার মধ্যে। তো সঠিক সময়ের মধ্যে আপনারা পালন করবেন। পালন করা মানে হচ্ছে একাদশী ব্রত সমাপন করা। যে কোনো রবি শস্য গ্রহণ করে, অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে। পারণের সময় যখন শুরু হয়নি তার পূর্বে আপনি একটু চাইলে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। অনেকে মনে করেন যে পারণ মানে হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন করা। না, পারণ মানে হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করে আমরা যেন আমাদের ব্রত সমাপন করি। ভগবানের কোনো ব্রত নেই, ভগবানকে ব্রত পালন করতে হয় না, ভগবানকে পারণও করতে হয় না। তো পারণের সময়ের মধ্যে ভগবানকে ভোগ দিতে হবে সেরকমটি নয়। পালনের সময়টি দেওয়া হয়েছে আমাদের জন্য, যেন আমরা এই সময়ের মধ্যে আমরা যেন ব্রত সমাপন করি রবি শস্য গ্রহণ করে। তো সেই সুকেতুমান রাজা সঠিক সময়ের মধ্যে পালন করলেন, ভগবানকে প্রণাম করলেন, প্রার্থনা করলেন এবং তিনি সকল মুনিগণকে প্রণাম করে তিনি তার নিজ গৃহে ফিরে এলেন। এবং এই ব্রত পালনের ফলে ভগবানের কৃপায় এবং মুনিগণের আশীর্বাদে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে, আমাদের সকলের উদ্দেশ্যে, যে এই ব্রত, এই একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য। যারা একাদশীর ব্রত পালন করে না তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনে না, তাদের কখনোই সদ্গতি হবে না, তারা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না।
তারা কখনোই ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। কারণ ভগবানের নির্দেশ হচ্ছে আমরা যেন প্রত্যেকটি একাদশী ব্রত পালন করি। যারা সরল হৃদয়ে সরল মনে ভগবানের কথা মান্য করবে তারাই ভগবানের প্রিয় হতে পারবেন, তারাই জীবনে সফল হতে পারবেন, তারাই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। ভগবান বলছেন মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। কাদের কল্যাণের জন্য, কাদের মঙ্গলের জন্য? সকল মানুষের মঙ্গলের জন্য। কারণ ভগবান তিনি মঙ্গল বিধায়ক, তিনি সকলের মঙ্গল বিধান করেন। ভগবান আরও বলছেন যারা নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা যদি কেউ পাঠ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন তাদের অগ্নিষ্টুম যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আজকে আমরা এই পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম। অবশ্যই আপনারা এই পুত্রদা একাদশী ব্রত সহ প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য। তো এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে। সারা বিশ্বের 150 স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।